السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال النبي صلى الله عليه وسلم سموا باسمي ولا تكتنوا بكنيتي. প্রশংসা শুকরিয়া বিশ্বজগতের প্রতিপালক রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে আদায় করছি যে রব্বুল আলামিন বেশ কয়েকটি সপ্তাহ পর আবারও আমাদেরকে সহিহুল বুখারীর ধারাবাহিক দার্সে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম, রহমত ও বরকত বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী যারা আমাদের দেখছেন শুনছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। আমরা ধারাবাহিকভাবে সহিহুল বুখারীর যে আলোচনা পর্বে ছিলাম তা হচ্ছে বিভিন্ন গোত্র, ব্যক্তি, জাতির মর্যাদা বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা হবে তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু এবং তার বর্ণনা, তার সিফাত, তার দৈহিক অবকাঠামো, তার দৈহিক যে বিভিন্ন বৈশিষ্ট্য রয়েছে, বিবরণ রয়েছে, সে সম্পর্কে আমরা জানবো ইনশাআল্লাহ। উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন যে আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুওফিয়া ওয়া হুয়া ইবনু 63। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুবরণ করেন তার বয়স কত ছিল? 63 বছর। এই হাদিস থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় পাওয়া যায় যে মানুষের বয়স এটা জানা, জন্ম তারিখ সংরক্ষণ করা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করার পরে তিনি, অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মানে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুলে যান নাই, তার ইতিহাস তিনি ভুলে যান নাই। তিনি স্মরণ করছেন আমার হাজব্যান্ড বিশ্বনবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবী থেকে বিদায় গ্রহণ করে তখন তার বয়স ছিল কত? 63 বছর। এই দিক থেকে কেউ কেউ আবার বলে থাকেন যে উম্মতে মুহাম্মাদি, যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত হয়েছে, এদের গড় আয়ু কত? 60 থেকে 63 বা 65 বছর। এই দিক থেকে বলা হয়। এটা কিসের জন্য বলা হয়? বিভিন্ন দিক বিবেচনা করা বলা হয়।
এটা হচ্ছে বয়সের এভারেজ, একটা জাতির বয়স এভারেজ করে দেখা যায় যারা 63 বছর বাঁচে, কেউ 100 বছর বাঁচে, কেউ 60 বছর, কেউ 20 বছর, কেউ 50 বছর, সব কিছু এভারেজে দেখা যায় কত বছর? 63 বছর। অন্য দিক থেকে এটা আবার আরেকটা ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাবার পর বেশিরভাগ উল্লেখযোগ্য যারা আলেম ওলামা বিদ্বান ছিলেন তারা 60-65 ভিতরেই মারা গেছেন। ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম নাসাই, তিরমিজি সব কিছু দেখেন তাদের বয়স প্লাস 60 কাছাকাছি বা 60 ক্রস করেছে। এদিক থেকে বলা হয় যে এই উম্মতে মুহাম্মাদি যারা রয়েছে তাদের গড় আয়ু কত? 63 বছর। কিন্তু সবারই যে 63 বছর এমনটি নয়। আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়, বাবু কুনিয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন উপনাম ছিল কিনা বা মানুষের উপনাম ব্যবহার করা এটা ঠিক হবে কি হবে না, এই ব্যাপারে ইসলামের নির্দেশনা কি? যদিও বাংলাদেশ বা ভারত উপমহাদেশে উপনাম ব্যবহারের এই প্রচলনটা খুব কম, এই প্রচলনটা একেবারেই নাই বললেই চলে। কিন্তু যদি মিডল ইস্ট আর শারকুল আউসাত মধ্যপ্রাচ্যের কান্ট্রিগুলোতে যান তাহলে অনেকেই তার আসল নাম কি সেটা জানে না, তার হয় উপনাম অথবা উপাধি, এই দুইটি দ্বারা পরিচিত। এই ব্যাপারে হাদিস কি? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলছেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি সুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাজারে ছিলেন, মানুষ একজন আরেকজনকে ডাকছে। ফাকাল রাজুল, পিছন দিক থেকে একজন ব্যক্তি বলল, ইয়া আবুল কাসিম, ও আবুল কাসিম। ফালতাফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই শব্দ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন কানে আসলো তখন তিনি পিছনে ঘাড় ঘুরিয়ে তাকালেন, আমাকে ডাকে কে? তখন যে ব্যক্তি ডেকেছে সে বলছে, আমি আপনাকে ডাকি নাই, আরেকজনকে ডেকেছি। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাম্মু বিইসমি, তোমরা যদি কারোর নাম রাখতে চাও তাহলে আমার নাম যে মুহাম্মদ, মুহাম্মদ বলে নাম রাখবা। ওয়ালা তাকতানু বিকুনিয়াতি, কিন্তু আমার উপনাম এর সাদৃশ্য রেখে কারো উপনাম রাখবে না। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপনাম কি ছিল? আবুল কাসিম। কি ছিল? আবুল কাসিম। তাকে আবুল কাসিম কেন বলা হয়? দুইটি কারণে। তার একটি সন্তানের নাম কি? কাসিম। আর আবুল কাসিম মানে কি? কাসিমের পিতা। কুনিয়ত কাকে বলা হয়? বাবা বা মা, আব অথবা আব শব্দের অর্থ হচ্ছে পিতা, ফাদার, আর মানে হচ্ছে মাদার বা মা। এই দুইটি শব্দের সাথে কখনো যদি নাম সংযোজন বিয়োজন করা হয় বা সংযোজন করা হয় সেটাকে কুনিয়ত বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবুল কাসিম হিসেবে ডাকা হতো দুইটা কারণে, এক সন্তানের কারণে, দুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে আল্লাহ তাআলা প্রদত্ত যে সম্পদ, গনিমতের মাধ্যমে হোক, সেটা আপনার করের মাধ্যমে হোক অথবা জাকাতের মাধ্যমে হোক অথবা সাদকার মাধ্যমে হোক, যে কোনো সম্পদ আসলে তিনি এটা নিজ হাতে কি করতেন? বন্টন করতেন। আর কাসিম মানে বন্টনকারী। কাসিম মানে কি? বন্টনকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেছেন যে আমি যদি কাউকে বেশি দিয়ে থাকি ফাহাদা বিকাদারিল্লাহি তাআলা, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত বিধান। তিনি আমাকে বলেছেন আমি যদি কাউকে কম দিয়ে থাকি সেটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত বিধান, এটা আমার পক্ষ থেকে নয়। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবুল কাসিম বলার দুইটা কারণ, হয় সন্তানের দিকে নিসবত করে সম্পর্ক করে, কিংবা সম্পদ বন্টনের দিক থেকে লক্ষ্য রেখে। এখন প্রশ্ন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার কুনিয়ত এর সাথে সাদৃশ্য রেখে উপনাম রাখতে নিষেধ করেছেন, অর্থাৎ আবুল কাসিম। এখন আমরা কি কারো নাম আবুল কাসিম রাখতে পারবো? এটা কি ঠিক হবে? রাসূল হাদিসে নিষেধ করেছেন। এই ক্ষেত্রে যারা হাদিস বিশারদ ব্যাখ্যাকারী রয়েছেন, গবেষণাকারী রয়েছেন, স্কলার রয়েছেন, তাদের মতামত যে ব্যক্তির নাম মুহাম্মদ
তাকে উপনাম আবুল কাসেম দেওয়া যাবে না। এক, যার নাম মোহাম্মদ তার উপনাম কি দেওয়া যাবে না? আবুল কাসেম দেওয়া যাবে না। দুই, মোহাম্মদ নাম রাখতে পারে কিন্তু আবুল কাসেম রাখা যাবে না। তিন, যে মোহাম্মদও রাখতে পারবে আবুল কাসেমও রাখতে পারবে। কি কারণে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নিষিদ্ধের কারণ, উপনাম না রাখার কারণ, সেটা তিনি জীবিত ছিলেন, এই সময়ের জন্য সীমাবদ্ধ ছিল। তিনি যখন পৃথিবী থেকে চলে গেছেন, এরপরে আবুল কাসেম কেউ যদি নাম রাখে কোনো সমস্যা নেই। তাহলে আমরা জানতে পারলাম কুনিয়ত আবুল কাসেম এটা রাখা যায় যাচ্ছে, যদিও হাদিস এটা আছে, কিন্তু সেটা সময়ের সাথে কি সীমাবদ্ধ। রাসূল যখন মৃত্যুবরণ করেছে এরপরে এটা নাম রাখা যায় যাচ্ছে, এটাই গ্রহণযোগ্য মতামত। আমাদের দেশে এই কুনিয়াত বা উপনাম এর ব্যবহার দেখা যায় না। একদিন আমাদের এক ক্লাসে এক টিচার, তিনি পিতার যে হক, মা এর যে হক, এর যে রাইট, এদের অধিকার, এটা বর্ণনা করতে গিয়ে তিনি কেঁদে দিলেন। কিভাবে? তিনি একটা বই পড়াচ্ছিলেন আমাদের। বইটার লেখক হচ্ছে ইবনে বাজ রাহিমাহুল্লাহ। লেখকে ইবনে বাজ রাহিমাহুল্লাহ। তো তিনি বলছেন যে ইবনে বাজ রাহিমাহুল্লাহ, তার নাম কিন্তু ইবনে বাজ না, তার নাম কি? আব্দুল আজিজ। কি নাম? আব্দুল আজিজ। তো বলছে যে তিনি লেখকের নাম, নিজের নাম না লিখে ইবনে বাজ কেন লিখেছেন? তিনি নিজের সম্মানটাকে বড় করে না দেখে, যে পিতামাতা আমাকে বড় করেছে, এত যোগ্য আলেম বানিয়েছে, সে সম্মান প্রাপ্তি, এর অধিকার, এ সব কিছু হক্কা আমার পিতামাতার। এই জন্য তিনি কি করেছেন? আব্দুল আজিজ লেখেন, ইবনে বাজ লিখেছেন। মানে তারা পিতামাতাকে কিভাবে সম্মান করতেন। আবার অনেক সময় সন্তান যদি বড় হয়ে যায়, সন্তান যদি কি হয়? বড় হয়, বা বড় যদি আশা করে, সেদিক থেকেও কুনিয়ত নাম রাখতে পারে। অনেক সময় বাবার চেয়ে সন্তান বড় হয় না, বাবা এটাকে তারা ফখর করে, এটা তার ভিতরে ভালোবাসা কাজ করে, অমুকের বাবা, তাই না? প্রশ্ন হচ্ছে, যদি কারো সন্তান না হয়, তিনি কি উপনাম ব্যবহার করতে পারবেন? সন্তান হয়নি এখন কি তিনি, ধরেন কারো নাম আব্দুল্লাহ, কিন্তু তার এখনো সন্তান হয় নাই, বা ধরেন কারো নাম আব্দুর রহমান, কিন্তু তিনি মনে করতেছেন যে আমার যদি সন্তান হয় তার নাম রাখবো আব্দুল্লাহ, অথবা যিনি আব্দুল্লাহ তিনি মনে করছেন আমার সন্তানের নাম কি রাখবো? আব্দুর রহমান। তাহলে তিনি কি সন্তান হওয়ার আগে তার উপনাম কুনিয়াত মানে আব্দুল্লাহ, আবু আব্দুল্লাহ বা আবু আব্দুর রহমান এটাকে রাখতে পারবে? জি পারবে। কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উপনাম কি? উম্মে আব্দুল্লাহ। কি? উম্মে আব্দুল্লাহ। উম্মে আব্দুল্লাহ মানে কি? আব্দুল্লাহর মা। তার সন্তান হয় নাই, কিন্তু তার একটা প্রত্যাশা ছিল, আমার যদি সন্তান হয় তার নাম রাখবো কি? আব্দুল্লাহ। মানে সন্তান না মানে হওয়ার আগেই সন্তানের নাম নির্ধারণ করা জায়েজ আছে, এবং তার দিকে নিসবত করে ডাকাও জায়েজ আছে, তবে ভালো নাম, উল্টোপাল্টা না কিন্তু। হ্যাঁ, একজনের নাম রাখছে প্লাস্টিক, আর একজনের নাম রাখছে ডাস্টবিন। ডাস্টবিন কোনো না, এর জন্য কোনো ময়লা আক্রমণ না করে। তো অবশ্যই সন্তানের নাম আগে থেকে নির্ধারণ করে এটা জায়েজ আছে, কোনো সমস্যা নাই। সৌদি আরবে যদি যান, তো আমাদের দেশে অনেক সময় মানুষের নাম ধরে ডাকে, এটাতে তারা খুব ইতস্ততা বোধ করে। সেই ক্ষেত্রে তারা করে কি, ইসলামের যে মৌলিক নীতিমালা রয়েছে, যে বড় যে সন্তান রয়েছে সেই সন্তানের দিকে নিসবত করে উপনাম ব্যবহার করা। যেমন ধরেন আপনার বড় ছেলের নাম আব্দুল্লাহ, তাহলে আপনার নাম ধরেন আপনার নাম আব্দুর রহমান, কেউ আপনাকে আব্দুর রহমান বলে ডাকবে না। আপনি একজন মুরব্বী মানুষ হয়েছেন, বড় মানুষ হয়েছেন, আলেম হয়েছে, সবার সামনে কি আপনাকে আব্দুর রহমান বলে ডাকতে পারে? অথবা আপনি বয়সে ছোট, আপনি আব্দুল্লাহ বা আব্দুর রহমান, আপনার চাচা রয়েছে, মুরব্বীরা রয়েছে, হ্যাঁ, এখন সবার সামনে এসে যদি তারা মনে করে যে না এটা আমার ভাতিজা, এটা আমার ছেলে, আব্দুর রহমান বলে আমি ডাকি তারে, তো আশেপাশে মানুষগুলো আশ্চর্য হবে, এত বড় আলেম তার নাম ধরে ডাকতেছে,
তো এই শঙ্কা যেন না করে, এই জন্য তিনি কি করবেন, তার কুনিয়ত ব্যবহার করবেন। বড় সন্তান, ধরো আমার বড় সন্তানের নাম আবদুল্লাহ, তখন আমাকে কি বলে ডাকবে, আবু আবদুল্লাহ, তাই কি না? ধরো আমার বড় ছেলের নাম সালমান, তখন কি বলবে, আবু সালমান। তো এইভাবে করে নিসবত করে ডাকতে হবে। আমাদের দেশে এটা প্রচলন নেই, সরাসরি নাম ধরে ডাকে। অনেক সময় বড় মানুষগুলো এটাতে কি হয়, এটা হীনমন্যতায় ভোগে, অনেক সময় মানে বিব্রতকর পরিস্থিতি পড়ে যায়। এই জন্য আপনি তাকে কি বলবেন, আবু আবদুল্লাহ, আবু আব্দুর রহমান, হ্যাঁ, আবু খালেদ, আবু মুহাম্মদ, এইভাবে করে ডাকবেন। সৌদি আরবে যখন আমরা ছিলাম, তখন সৌদি আরবের যিনি পুলিশ, যিনি হেড, মানে মসজিদে নববীর এই যে এরিয়াতে যিনি প্রধান, তিনিও ডিউটি করেন। আর যিনি সবে মাত্র যোগদান করেছে, তাদের মাঝে কোনো ভেদাভেদ দেখতাম না। আমাদের দিকে তো মানে স্টেপ আছে, স্যার আছে, এটাকে মেনটেন করতে হয়। বাইচান্স একটু সালামের যদি গ্যাপ হয়ে যায়, কম বেশি হয়ে যায়, চাকরি নট। আর ওখানে দেখলাম যিনি প্রধান, তার বগলের মধ্যে হাত ধরে বলছে ইয়া আব্দুর রহমান, মানে তার নাম বলছে না, কিন্তু কুনিয়ত ধরে তাকে ডাকতেছে, কে ভালো, আপনি কেমন আছেন। মানে তাদের মধ্যে আন্তরিকতা, ভালোবাসার কাজ। মানে এত কিছু অন্তরায়, বাধা, এত কিছু রুলস, মানে রেস্ট্রিকশন কিছু নেই। তারা বিষয়টাকে খুব নর্মালি নেয়। কিন্তু আমাদের দেশে এখানে কি, একটু যদি চেয়ারটা বড় হয়েছে, সে যদি বয়সে মানে আমার চেয়ে কয়েক গুণ ছোট, তারপর তারা কি বলতে হবে, স্যার বলতে হবে। ভার্সিটিগুলোতে একই অবস্থা। আপনি যদি কোনোভাবে 1 বছরের জুনিয়র হন, তাহলে আপনাকে তুই বলবে, নাম ধরে ডাকবে, আরও প্রচুর, মানে আপনাকে সব কিছু করবে, অথচ বয়সে বড়। বাংলাদেশের কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে একদিন গেলাম, তো এমনটা দেখলাম যে আমরা যারা ক্যান্ডিডেট ছিলাম, তো যারা ওখানে অধ্যয়ন করছে তাদের থেকে আমরা বয়সে বড়। তো আমি যে প্রথম গেছি, আমি আমার পরিচয় দিয়েছি, আমি একজন টিচার, আমি এখানে যা শুধু পরীক্ষার জন্য এসেছি, আমার একটা সার্টিফিকেট, মানে আমাদের এগুলো প্রয়োজন। তো তার সাথে কোনোদিন সাক্ষাৎ নেই, মানে তুমি শুরু হয়ে গেছে। বাংলাদেশে এই প্রচলনটা রয়েছে। যদি একটু আমার র্যাঙ্ক, একটু যদি পদমর্যাদা বেশি হয়, তার নিচে যদি মুরব্বীও হয়, তাহলে তাকে তুমি বলে ডাকে, আর ওপরটাকে কি আপনি বলে রাখতে হবে, এবং স্যার স্যার বলতে হবে, নাম তো বলাই যাবে না। আর একবার স্যার বললে কিন্তু হবে না, 1 সেকেন্ডে 3 বার স্যার বলতে হবে। প্রথম 2 বার স্যার, অর্ধেক সা সা সা, আর দ্বিতীয়বার র উচ্চারণ হবে স্যার, নাহলে কিন্তু চাকরি থাকে না। এটা আমরা দেখেছি। আমি আরেকটা বিষয় লক্ষ্য করেছি, এই র্যাঙ্ক যদি একটু উপর নিচে হয়, তো মুসাফা করার ক্ষেত্রেও কিন্তু কি হয়, করতে চায় না, একটু দূরে থাকে, ব্যাস সেই ইশারাই যথেষ্ট। আমি এক ভার্সিটিতে ভাইবা দিতে গেলাম, তো ভাইবা শেষ করে সবার সাথে মুসাফা, মানে ভাইবা শুরুতেও মুসাফা করেছি, শেষও করেছি। তো ওনারা খুব সহজে হাতটা বাড়িয়ে দিয়েছে, এমনটা কিন্তু না, আমি জোর করে দাঁড়িয়েছি। মানে সচরাচর আমাদের যেটা কালচার, দেখা হলে সাক্ষাৎ, মানে আমাদের কালচার বলতে ইসলামের কালচার, সাক্ষাৎ হলে কী করা, সালাম দেওয়া এবং মুসাফা করা, তাই না? তো আমি সেখানে গেছি, সাক্ষাৎ করেছি, সালাম দিয়েছি, মুসাফা করেছি। তো ভাইবা শেষে আমাকে ডেকে বলছে যে তুমি কি করো। আমি বললাম আমি মাদ্রাসার স্টুডেন্ট ছিলাম, লেখাপড়া শেষ করছি, এক জায়গায় একটু খেদমতে আছে। তো বলছে তুমি কি জানো না যে মুরব্বীদেরকে বাধ্য করতে হয় না, এটা আদবের খেলাফ। আমি বললাম বিষয়টা বুঝতে পারি নাই। কই কেন, এই যে তুমি হাত বাড়াই দিলে, আমাকে হাত বাড়ানোর জন্য তুমি বাইন্ড করেছো, বাধ্য করেছো, এটা তো আদবের খেলাফ। দাঁড়িয়ে থাকবে, আমি যদি মনে করে হাত দিয়েছি তখন তুমি হাত দেবা। একটা ইসলামিক ভার্সিটির কথা বলছি, আমার সাথে এই আচরণ হয়েছে। ঠিক একই বিভিন্ন চিত্র আমার মনে আছে, সম্ভবত 2017 সালের দিকে, এটা মেবি 2017 সালের দিকে বাংলাদেশ যে হজ মিশন আছে, এদের যে হাজিরা যায় আসে, এদের কাউন্ট, কয়জন মারা গেল, অসুস্থ হলে, সব কিছু একটা এগুলো ডাটা রেডি করতে হয়। এই ডাটা রেডির জন্য আমার ওখানে একটা ইন্টারভিউ ছিল। তো সেখানে গেলাম, তো এইখানকার ইতিহাস আমার মনে ছিল যে সবাই যদি হাত বাড়াতে যায়, তারপরেও মনে করলাম যে এটা যেহেতু সৌদি আরব, একটু হাতটা বাড়াই। তো মুসাফা করার পর যারা ইন্টারভিউ বোর্ডে আছে তারা জিজ্ঞাসা করছে যে এইভাবে তো মুসাফা করা জরুরি না, এমনও হতে পারে আপনার হাতে ভাইরাস আছে, মুসলিম। তো তাজ্জব হয়ে গেলাম। হ্যাঁ, 5 ওয়াক্ত আমরা উজু করি, এবার হাত ফ্রেশ আছে, এরপরও তো সে মনে করছে আমাদের হাতে জীবাণু আছে। এর ভিন্ন চিত্রটা আবার মসজিদে নববীতে দেখলাম। মসজিদে নববীতে যখন আমরা বাংলায় ট্রান্সলেটর হিসেবে ওখানে ইন্টারভিউ দিতে গেলাম,
তো এই যে পূর্বের দুইটা অভিজ্ঞতা আছে, ওখানে গিয়ে কিন্তু প্রথমে যিনি বসেছিলেন শুধু তার সাথে মুসাফা করলাম, দিয়ে বসে গেলাম। ওনারাও যদি আবার এই কমেন্ট করে, একটা ভয় ভয় ছিল। তো আমি যখন একজনের সাথে মুসাফা করে বসে গেলাম, তো বাকির ডেকে বললেন কি, এটা কেমন আদব তোমার, সালাম দিয়েছো, হাতে মুসাফা করবে, তারপরে তুমি বসবা। মসজিদে নববীর যারা চিফ, এরা প্রধান, ওদের মুখ থেকে এই কথা, মানে পুরোটাই ডিফারেন্ট, আলাদা। এখানের চিত্র এক, ওখানে চিত্র এক। করে তুমি মুসাফা করো, মহব্বত। এখানে কয়েকটা উপকার আছে, যে তুমি যে একজন ছোট মানুষ, আমরা যে বড়, এটা যেন ভেদাভেদ না থাকে। দুই, তুমি যে আমার সাথে সাক্ষাৎ করেছো, সাক্ষাৎ করার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যে মুসাফা করলেই গুনাহ মাফ হয়ে যাবে, তুমি এই সুযোগটা ছাড়বা কেন? তিন, তুমি যে মুসাফা করতেছো, এখানে তো আমার মহব্বত বাড়বে। আমাকে দেখে কখনো যেন তোমার ভিতরে একটা ভয় কাজ না করে। মানে তাদের পরামর্শগুলো এমন ছিল। তো আমার এটা বলার উদ্দেশ্য এমনই যে মানুষকে আমাদের দেশের র্যাঙ্ক, এই স্টেপ, এটা রক্ষা করতে গিয়ে ইসলামের অনেক আদর্শ আমরা কী করেছি, ছেড়ে দিয়েছি। হয়তোবা বেশি সম্মান দেখাতে গিয়ে অতিরিক্ত করে আমরা তাকে একটা পর্যায়ে নিয়ে গেছি, অথবা নিচে যারা রয়েছে তাদেরকে একবারে নিম্ন স্তরে নিয়ে চলে গেছি। আল্লাহ তাআলা এইগুলো থেকে আমাদের বাঁচিয়ে রাখুন, আমিন। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দোয়ার ফজিলত কেমন। তিনি যদি কারোর জন্য দোয়া করতেন, তাহলে এই দোয়াটা কিভাবে কাজ করত। জুআইদ ইবনে আব্দুর রহমান থেকে বর্ণিত, তিনি বলছেন, রাআইতু সাইবা ইবনে ইয়াজিদ, সাইব ইবনে ইয়াজিদকে আমি দেখলাম, ইবনা আরবাঈন ওয়া তিসঈন, তার বয়স 94। কত বছর? 94 বছর। কই জালদান মুতাদিলান, সুঠাম দেহের মানুষ। বয়স কত? যেমন এখনো তাগড়া রয়েছে। তিনি বলছেন, ফাকাল কদ আলিমতু মা মুত্তাইতু বিহি। ও ভাইরা, 94 বছর বয়সে আমাকে দেখে তোমাদের মনে হচ্ছে যে আমি এখনো কিভাবে তাগড়া আছি? আমি যে তাগড়া আছি, জোয়ান আছি, আমার যে চক্ষু দৃষ্টিশক্তি, আমার শ্রবণ শক্তি যে ঠিক আছে, এই যে এতগুলো নিয়ামত কিভাবে পেয়েছি? যে মা মুত্তাইতু বিহি সামঈ ওয়া বাসারি, আমার দৃষ্টিশক্তি সচল, আমার শ্রবণ শক্তি সচল, আমার দেহটা এখনো হৃষ্টপুষ্ট রয়েছে, আমার বয়স 94 ইল্লা বিদুআই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার বরকত। দেখুন সুবহানাল্লাহ, কিভাবে তিনি বলছেন, সাইদ ইবনে ইয়াজিদ, যে আমি যখন ছোট ছিলাম, আমি খুব শুকনো ছিলাম, আমি খুব অসুস্থ ছিলাম। তো আমার খালা আমাকে তার কোলে করে নিয়ে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। তো আমার খালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না ইবনা উখতি শাকিন, এই যে আমার বোনের ছেলেরে দেখতেছেন, সে রোগাক্রান্ত, সে অসুস্থ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি তার জন্য একটু দোয়া করে দিতেন, ফাদউল্লাহ লাহু, একটু তার জন্য দোয়া করেন, সে যেন রোগমুক্ত থাকতে পারে। ক্বালা ফাদআ লি, এরপর তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য দোয়া করলেন। কিভাবে? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উযু করলেন, উযু করার পর উযুর অবশিষ্ট পানি ছিল, আমি অবশিষ্ট পানিটা পান করলাম। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে গেলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য দোয়া করলেন, আল্লাহ তুমি তাকে সুস্থ করে, তাকে তুমি বরকত দাও। রাসূল কিভাবে দোয়া করলেন? যে মাসাহা রাসি, আমি উযুর অবশিষ্ট পানি পান করলাম, এরপর তিনি আমার মাথাতে হাত রেখে বরকত দোয়া করলেন। এটি কিন্তু একটা সুন্নতি কাজ, আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। আমরা সন্তানকে সবসময় অনেক বকাঝকা, অনেক সময় অতিরিক্ত কি করি, প্রেশার বা মানসিক একটা চাপের মধ্যে রাখি। কিন্তু রাসূলের আদর্শ ছিল কি, মানে এই হাতের ভিতরে আল্লাহ তাআলা অনেকগুলো মায়া মহব্বত দিয়েছেন। এই হাতটা যদি কারো মাথার মধ্যে লাগে না, এর মধ্যে অনেক বারাকা আছে। আপনি একটা সন্তান, ছোট্ট সন্তানকে দেখবেন, তার মাথার মধ্যে হাত দিয়ে এটা বরকতে দোয়া করে দেবেন, এটা কাজে লাগে। সালাফদের এটা আদর্শ ছিল, এটা কিন্তু এখন নেই কিন্তু। হ্যাঁ, মানে মাথায় হাত দিলে মানুষ অন্য কিছু আবার ভাবে। কিন্তু রাসূলের সুন্নাহ হচ্ছে কি, যে ও মাসাহা বিরাসি, আমার মাথার মধ্যে তিনি হাত দিয়ে মাসা করে দিলেন এবং বরকতের জন্য দোয়া করে দিলেন। এরপরে তিনি আমাকে মানে পিছন দিকে দিলেন, আমি পিছনে গেলাম, যাওয়ার পরে দেখলাম
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ঘাড় রয়েছে, এই ঘাড়ের কাছে ছোট্ট একটা চিহ্ন রয়েছে, এটা হচ্ছে নবুয়তের চিহ্ন। এই চিহ্নটা কবুতরের ডিমের মতো ছিল। যাই হোক, সেখানে আমার প্রাসঙ্গিক না। অথবা বাসর ঘরে বোতাম, এই বোতামের সমান ছিল। এখান থেকে দুইটা বিষয় শিক্ষণীয়। এক, কেউ যদি পরহেজগার আল্লাহওয়ালা তাকওয়াবান হয়, তার কাছে অন্য কোনো সন্তানকে বা অসুস্থ ব্যক্তিকে নিয়ে যে দোয়া করা জায়েজ আছে। দুই, দোয়া করার সময় মাথায় হাত রাখা জায়েজ আছে। তিন, বাসর ঘর এখানে বলা হয়েছে, মানে বাসর ঘর সাজানো এটা জায়েজ আছে, কিন্তু এটা আমরা উল্টোটা করে ফেলেছি। এই বাসর ঘর সাজানো স্বামী স্ত্রীর বিনোদনের জন্য এটা জায়েজ আছে, কিন্তু এখন সেগুলোতে কি হয়েছে, অপসংস্কৃতি জড়িয়ে গেছে, তাই না? সেখানে নামাজ নেই, দোয়া নেই, জিকির নেই, সেখানে ডিজে পার্টি, গান, গায়ে হলুদ, এরপরে বেগানা, আরও অনেক কিছু এখানে হচ্ছে, তাই না? এটা ঠিক না। তবে বাসর ঘর সাজানো বা বর কনেকে হলুদ নিজেরা মাখা, এটা জায়েজ আছে। কিন্তু অন্যরা এসে, হ্যাঁ, বিয়ে হয়নি তার আগে এসে কি করে হলুদ মাখিয়ে যায়, এটা ঠিক না। এইভাবে গায়ে হলুদ নেই, হলুদ মাখা জায়েজ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবা একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল দেখলেন তার কাপড়ের ভিতরে হলুদের রং লেগে আছে। আল্লাহ রাসূল বললেন, এই তুমি কি বিয়ে করছো? কই, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি বিয়ে করছি। আউলিম ওয়ালাউ বিশা, তাহলে অলিমা করো একটা ছাগল দিয়ে। তার মানে এখানে অলিমা কাকে করতে বলেছে? ছেলেকে। হলুদ কার গায়ে ছিল? ছেলের গায়ে ছিল। তো ওই কনে না, কনের পক্ষ বিয়ের আরেকদিন আয়োজন, মানে বিয়ের আগে আরো 2-3টা আয়োজন হয়, এগুলো ঠিক নয়। সমেত হাজিরিন, সময় শেষের দিকে রব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, রব্বুল আলামিন আমাদেরকে যেন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনকে অতিবাহিত করা তৌফিক দান করেন, আমিন। এবং আমাদেরকে বর্তমানে যে ফিতনা, ফাসাদ, অপসংস্কৃতি রয়েছে সব কিছু থেকে রক্ষা করেন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।